তো আমরা বাবা তারা 10 জন ভাই বোন আসলাম, বুঝছো নি? 10 জন। আজকালকার দিন হয়তো চিন্তা করাই খুব মুশকিল ব্যাপার। মানুষে একজনরে সামলাইতে মানুষের হালত টাইট হয়ে যায়। তারা 10 জন ভাই বোন আসলাম, ঠিক আছে। তে ছোটো একটা গ্রাম আছে যেটার নাম হলো ঠালিগ্রাম। অন দ্য ওয়ে টু কুম্বিগ্রাম এয়ারপোর্ট, শালগঙ্গার ভিতরের দিকে এটা যাওয়া যায়। আরও মাল্টিপল রোডস আছে, বাট শালগঙ্গার ভিতরের দিকে রোডটা ইজ দ্য প্রাইম রোড। এইখানে হইল আমরা অ্যানসেস্ট্রাল হাউস। তে 10 জনের মধ্যে তো একজন একজন করে সবেরই যায়রা উফরে। আর আমরা এখানেও বাড়ির মধ্যে একটা পুকুর একটা আছে। তো পুকুর এটারে এখন আস্তে আস্তে এটা কোনো যত্ন নাই, কিচ্ছু নাই। তো পুকুরের ফারগুলো ভাঙি গেছে, পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যার গিয়া। তো আমরা 60 জন ভাই, আমরা জ্যাঠাত্ত, বাবাত্ত আর খাখাত্ত, ইনক্লুডিং মি, 60 জন ভাইয়ে মিললে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা পুকুরটা একটু ঠিকঠাক করি। কীরকম ঠিকঠাক করা যেত? শুধুই আমরা ঠিকঠাক করে তো লাভ না, এটারে একটু যদি মাছ যদি মারা যায়, মাছ ফালাইয়া মাছ মারানি যায়, দেন ইট কুড বি এ বেটার ফ্যাক্টর। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, এবার আমরা মাছ মারি। তো এই যে এপিসোডটা ইজ রিলেটেড এন্টায়ারলি টু দ্য কাল্টিভেশন অফ ফিশারি। মাছ মারা হয়েছে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভালো লাগবে। এটা দেখান তারা কীটা করে। এই যে নীল রঙের একটা জাল দুইরা তারা টানাটানি করে, হ্যাঁ, একজনে এদিকে টানে, একজনে এদিকে টানে। এই জিনিসটা হইল গিয়া মাছের গড়। এটা তারা যে আজকে যে মাছ যে মারবো, রাত্রেবেলা মাছগুলো তো কোনো রাখতে লাগবো, জি আইয়া, এইটা হইল গিয়া মাছের গড়। এটার ভিতরে সব মাছরে তারা রাখবো ওয়ান্স দ্য ফিশিং ইজ কমপ্লিটেড। আর এখান থেকে আইয়া পরে যখন মাছ উঠানি টাইম আইব, এটার থেকে মাছ উঠে তারা লইয়া যাবে। মাইরা দেখো বস্তা দিয়ে উঠা করলে কিচ্ছু নাই, মানে এমনি বহুত উঠা দিচ্ছি, প্রায় 35-40টা বস্তা লাগে। আমি যেটা কই তুমি নিচেরটা বেশি টানো, ব্যাপারটা ঢিলা দাও, একটা তুমি ছাড়ো। পাও দিয়া নিচে যাতা দে, তুমি ছাড়িয়ে রাখো, দিলা করে রাখো। 이건 내 거 들고 이제 아주 아. ini lara hai iसे दे इसमें gas ना होगा বাইরে টিকা দিয়া ভাই মাছ মারার প্রসেসটা ইজ এ কোয়াইট টিডিয়াস প্রসেস, যেটা তোমরা দেখছো আপাতত এখন অবধি যতখানি তোমরা দেখছো।
এটা মোটামুটি ওভারঅল অ্যারাউন্ড আমরা যে মাছটা ফেলাইছি ভেটকি মাছ ইউজুয়ালি অ্যারাউন্ড ইট টুক অ্যারাউন্ড 5 to 6 months ফর দ্য এন্টায়ার প্রসেস। প্রথম তো ফুকুর উকুর সাফ করা হইলো, সাফ করার পরে মাছের ফোনা এটার মধ্যে ফালানি হইলো, ফোনা ফালানির পরে তারপরে টাইম টু টাইম মাছরে খাওয়া দাওয়া, পুকুর সাফ সাফ করে রাখা, সব কিছু করার পরে গিয়া মোটামুটি ওভারঅল 6 months। আর মাছটা মারা হয় যে কোনো একদিন, যেহেতু আমরা পুকুরের সাইজটা ছোটো, আমরা একদিনে আমরা মাছ মারা হয়ে গেছি। বোর গেছে না, মেন বোর গেছে না। মখা দেখিস রে, মখা বাসাইয়া মাছ। বাইরে শুধু মাছটি ভালো আসতে রে, শুধু মাছটি ভালো মেল যেটা মেল মেন হো ভাই ভালো তাম তোমার সেই সাইড আরো সারো না, আরো না। ये देखने के लिए तो तुझे बुलाई देंगे। ও দিয়া ভাড়াটা না আবার মারবো। মখাটি কিটা করতে আরে বেট কি হচ্ছে এগুন দেখলাই অ্যাক্টিভিটিগুলা কত মজার। হ্যাঁ, আমি তো তবুও বহুত সংক্ষেপে দেখাইছি। ইন রিয়েল লাইফ দ্য অ্যাক্টিভিটিস আর মাচ মোর লঙ্গার। হ্যাঁ, বাট ওয়ান থিং ইজ তারা যেগুলোই কাজ করছে, আই ওয়াজ রিয়েলি এনজয়িং এভরিথিং দ্যাট ওয়াজ বিং ডান আউট দেয়ার। বাট ইট ওয়াজ এ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স। আর আমরা নিজের অ্যানসেস্ট্রাল হাউসও গিয়ে এইসব জিনিস করতে পারলাম, ইজ ভেরি মোটিভেটিং। যাই হোক, তখন তো সব যে যার ঘরও গেছে গিয়া, প্ল্যান হইল গিয়া কালকে সকালবেলা তারা আবার আইব অ্যারাউন্ড 4:35। আর ঠান্ডা খুব বেশি, তো আই ডাউট অত সকালবেলা তারা আইব কি না। বাট এনিওয়েজ আমরা এক্সপেক্ট করলাম যে সকাল 5টার সময় আইব, 5টার সময় আইয়া মাছগুলারে উঠাইব ওই জালের ভিতর থেকে যেখানে তারা রাখিয়া গেছে। তারপরে আমরা এখান থেকে নিয়ে যাবো মাছের হোলসেল মার্কেটও, যেটা হয় আড়ত, আমরা এখানেও নিয়ে যাবো। তা আমরা এখান থেকে যারা আরও যারা স্মলার যারা রিটেলে সেল করে তারা নিয়ে যাব, বা ডাইরেক্ট কাস্টমারও নিয়ে যাব। এখান থেকে আমরা হোলসেল রেটে মাছগুলারে বেচার চেষ্টা করবো। আর দেখা যাক কীরকম রেসপন্স পাই, কিতা পাই। উপরে উঠাই দিয়ে জল মারি দিব না যায় তো আরো দিকদারি। বালতি উল্টি আসেন মুরাইলি তাই না নি স্লিপ মারে না নি, আমার চপ্পল গাড়ি দর্শন মাথাটা দর সারি মাথা
বাইরে আও মেশিন বস্তাটা লো বস্তাটা লো পয়সা পড়ছে কার দেখছো নি কিরম করে টাকা গুনার বেটায়, কিন্তু সব টাকা আমরার না, আমরার প্রফিট হইছেই না, হইছে না মানে হইছেই না। বাট আমরা একদম দুঃখিত না, প্রফিট হয়েছে না তো খেতে হয়েছে। একটা জিনিস যেটা সবচেয়ে ভালো হয়েছে ইজ দ্য এক্সপিরিয়েন্স। আমরা কেউরই এক্সপিরিয়েন্স আসেন না, সব ওই যে যার কাজে ব্যস্ত। এটার মধ্যে হঠাৎ একদিন করে ডিসাইড করা হইলো যে চলো একবার ফিশারি করিয়া দেখি কীরকম হয়। তো এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওভার দ্য লাস্ট 6-7 মান্থস ওয়াজ অ্যামেজিং। এটা কোনো ধরনের প্রফিট, ফিনান্সিয়াল প্রফিট, এটার কম্প্যারিজন করা উচিত না। এটা দিস ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। তো ঠিক আছে, এই বছর এরকমই ঠিক, প্রফিট না হয়েছে তো কী হয়েছে, এক্সপিরিয়েন্স তো হয়েছে, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।